বন্ধুরা, বাংলাদেশের ঘরের ভেতরে যখনই তাদের অন্তর্বর্তী সরকার স্থাপন হয়, তারপরে থেকে সেই দেশের ঘরের ভেতরে যত রকম অন্যায়ের কাজকর্মগুলো দেখা যাচ্ছে, বিশেষ করে জিহাদি থেকে শুরু করে যে সমস্ত সংগঠনগুলোকে নিষিদ্ধ করা ছিল, তারাও আজ প্রকাশ্যে এসে ভারত বিরোধিতায় নেমে পড়েছে। আপনারা লক্ষ্য করেছেন, যখন ভারতের ভেতরে কোনো মুসলিম ইস্যু বা মসজিদ বা কোনো রকম মুসলিমদের সাথে জড়িত কোনো ঘটনা ঘটে, তখন ওই পারের তরফ থেকে ইসলাম পড়া টুপিদাড়ি রাখা গ্রহণকারী বা মাদ্রাসা ছাপগুলো বা জিহাদি ব্যক্তিগুলো তার উপর বিভিন্ন রকম প্রোটেস্ট, সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন রকম আওয়াজ ওঠাতে শুরু হয়। কিন্তু আজ সেই দেশের সরকার পড়ে গেছে, অন্তর্বর্তী সরকার তৈরি হবার পরে এখন সেই দেশের ইসলাম পড়া গ্রহণকারী টুপিদাড়ি রাখা মানুষগুলো আজ তাদের দেশে মাজারগুলোকে ভাঙতে শুরু করেছে। ভাবুন, এই মাজারটা যদি আজকে তাদের দেশে না ভেঙে যদি আজ ভারতের কোথাও ভাঙা হতো বা এরকম টাইপের কোনো নিউজ বা আপডেট বেরিয়ে আসতো, তাহলে পাক্কা পূর্ব পাকিস্তানের তরফ থেকে ইসলাম পড়া গ্রহণকারী টুপিদাড়ি রাখা ব্যক্তিগুলো বলুন বা সেই দেশের কট্টরবাদী মানুষগুলো বলুন, তারা কিন্তু সোশ্যাল মিডিয়ায় পুরো আগুন ধরিয়ে দিত। বিভিন্ন রকমের যত কটূক্তি, ভারত বিরোধিতা স্টেটমেন্ট দেখতে পাচ্ছেন। আর আপনারা তো এই ধরনের একটা জিনিস খুবই ভালোভাবে লক্ষ্য করেছেন যে সেই দেশের মধ্যে যে যত বেশি ভারত বিরোধিতা করতে পারবে, তার রিচটা সব থেকে বেশি আগে থাকবে। সেই জন্য যে কোনো পোস্ট, যে কোনো ভিডিও, যে কোনো ছবি, সবকিছুতে ভারত বিরোধিতার একটা অংশ আপনারা দেখতে পান। সেই জন্য সেই সমস্ত পোস্ট বলুন, ভিডিও বলুন, হিউজ পরিমাণ ভিউজ, হিউজ পরিমাণ রিচ আছে। যেটা হোক বন্ধুরা, এই মুহূর্তে পূর্ব পাকিস্তানের ঘরের ভেতরে ইসলাম পড়া গ্রহণকারী ব্যক্তিগুলো তারা এই সমস্ত মাজারগুলোকে ভাঙতে শুরু করেছে। এর উপর আমি কথা বলবো না, কথা বলবে সেই দেশের একজন বিশিষ্ট ব্যক্তি। চলুন বন্ধুরা, দেরি না করে ভিডিওটি দেখে নিই। আর চ্যানেলটিতে নতুন হলে কেউ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নগরে আগুন লাগলে দেবালয় রক্ষা পায় না, তার সিমটম আমরা বাংলাদেশে দেখতে পাচ্ছি। যারা যারা মন্দির ভাঙলে, প্রতিমা ভাঙলে খুশি হতেন, তাদের একটা অংশ কিন্তু এবার আক্রান্ত। আশা করি আমার কথা আপনারা বুঝতে পারছেন। যারা মাজারপন্থী, এবার কিন্তু তারা আক্রান্ত। অলরেডি মাজার ভাঙা শুরু হয়ে গেছে। আপনারা সেই দৃশ্য ফেসবুকে দেখতে পেরেছেন, সামাজিক যোগাযোগ মাধ্যম, ইউটিউব সহ পত্রিকাগুলোতেও এসেছে। বিভিন্ন জায়গায় মাজার, তারা প্রকাশ্য মাজার ভাঙা শুরু করে দিয়েছে, তাই না? মাজার ভাঙা শুরু করে দিয়েছে এবং তারা তা বীর দর্পে করতেছে। প্রকাশ্য দিবালোকে ভাঙচুর করতেছে, প্রশাসন নীরব। বাংলাদেশে এখন ওহাবিজমের স্বর্ণকাল, স্বর্ণযুগ চলতেছে। এই যে আব্বাসী গাবগাছি চরমোনাই ইসলাম গেল ইসলাম খত্রেমে বলতো, এইবার কি বলবে? এই মাজারটা যদি ভারতে ভাঙা হতো তাহলে কিন্তু কিয়ামত হয়ে যেত। তখন বাংলাদেশে এই আব্বাসীরা কোরাস গাওয়া শুরু করতো, চরমোনাইরা। এমনকি হেফাজতে ইসলাম, তথাকথিত হেফাজতে ইসলাম, আসলে হেফাজতে পাকিস্তান, এরাও চিৎকার করতো। এমনকি যারা মাজার ভাঙতেছে, ছবি দেখতেছেন, এই লোকগুলোই কালকে যদি ভারতে মাজার ভাঙে, কালকেই বলবে নরেন্দ্র মোদী মুসলমানদের থাকতে দিচ্ছে না, ইসলাম খত্রেমে, মুসলমান খত্রেমে। সেই গ্রুপটাই কিন্তু বাংলাদেশে মাজার ভাঙতেছে। এরা ভাবছিল যে প্রথমে এরা মুক্ত চিন্তকদের যখন মারলো, খুন করলো এবং মুক্ত চিন্তকদের যখন উচ্ছেদ করার ঘোষণা দিল, নাস্তিকদের উচ্ছেদ করার ঘোষণা দিল, সবাই খুশি, মাজারপন্থীরাও খুশি। ঠিক আছে, মন্দির ভাঙলো তাতেও খুশি, কেউ মন্দিরের বিরোধিতা কারণে ভাঙার যাতে মাতাল তালে ঠিক। বরং আর এক মাজার পূজারী, মানে ওহাবিদের ভাষা, আমার ভাষায় না কিন্তু, আমি কিন্তু কাউকে মাজার পূজারী বলি না, এই ওহাবিদের ভাষায় যে মাজার পূজারী গাবগাছি কিন্তু বলছিল যে হিন্দুদের যদি সম্পদ আপনি লুটপাট করেন, তবে আর যাই হোক আপনি দোজখে যাবেন না। মানে এটা বলে তিনি সংখ্যালঘুদের, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, এদের সম্পদকে বৈধ করে দিয়েছিলেন লুটতরাজ করা। সেই মাজার পূজারীরা কিন্তু এবার আক্রান্ত। 360টা মাজার পন্থীরা এবার 360টা ওহাবির দেশ হয়ে যাবে। খুব শীঘ্রই লেগে যাবে 360 আউলিয়ার দেশে আসবে 360 ওহাবি। অলরেডি চলে এসেছে।
আর তাহলে কি জামালপুর, আমাদের জামালপুর তো একজন মাজারের নামে, একজন পীরের নামে, একজন আউলিয়ার নামে, তার নামটা বদলে ফেলবেন? জামালপুরের শাহজালালের মাজারও কি ভাঙবেন? আসেন ভাঙেন দেখি। জামালপুরের নামও কি বদলে ফেলবেন? শাহজালালের মাজারও কি ভাঙবেন? শাহপরানের মাজারও ভাঙবেন? বায়েজিদ বস্তুর মাজার ভাঙবেন? চরমনায়ের পীরের দরবারে কি যাবেন? তারপর গাবগাছি যে পীরের পূজারি, সেইখানে কি যাবেন? হ্যাঁ, যান, আমরা একটু দেখি। তবে ওই যে আবারও রিপিট করি যে নগরে আগুন লাগলে দেবালয়ে রক্ষা হয় না। সংখ্যালঘুদের অনেকেই আমাকে বলেছেন যে বাংলাদেশ থেকে যখন সংখ্যালঘুরা চলে যাবে, অর্থাৎ সংখ্যালঘু শূন্য হবে, সেটা বাধ্য করুক আর স্বেচ্ছায় যাক, সংখ্যালঘু শূন্য করার পরে এরা নিজেরা লেগে যাবে। কারা? এই বাংলাদেশের মুসলমানেরা। আমি তাদেরকে বলে দিই, তত সময় এদের ধৈর্য নাই, অলরেডি লেগে গেছে। এই যে মাজার ভাঙছে না, আস্তে আস্তে তারা যাবে, আস্তে আস্তে প্রথমে গ্রামে গঞ্জে ভাঙবে, তারপর শহরে, তারপর ধীরে ধীরে তারা মাজার ভাঙা শুরু করবে। তখন মাজারপন্থী আর এই ওহাবিদের লেগে যাবে, ওই সংখ্যালঘুদের চলে যেতে হবে না। কিন্তু এইবার মানুষ হাসবে, এবার মানুষ দাঁত কেলিয়ে হাসবে, একটু কেউ পক্ষে বিপক্ষে কিছু বলবে না। আর যারা ওই যে কিছু কিছু বামপন্থীরা যারা মাজারপন্থীদের সুফিপন্থীদের পক্ষে কোরাস গাইছেন, এখন একটু কথা বলেন, এই মাজার যে ভেঙে ফেললো কথা বলেন না কেন? আমার প্রিয় আরিফ রহমান কিছু বলেন। সকৃত নোমান্ত আওয়ামী লীগের দালাল আপনাদের ভাষায়। আপনি তো আরিফ রহমান আমার অসম প্রিয়, আমার সবচেয়ে মানে তরুণদের মধ্যে সবচেয়ে পছন্দের আমার এই আরিফ রহমান। তারপরে বলতেছি, চিঙ্কুবামদের মধ্যে এই একটা লোককে আমি পছন্দ করি, ঠিক আছে? আমি খুবই পছন্দ। কেন পছন্দ করি আই ডোন্ট নো, আমার কেন এটা কোনো ব্যাখ্যা নাই এই আরিফ রহমানকে পছন্দ করার। তো আরিফ রহমান, আপনি এই যে মাজার ভাঙা শুরু হয়ে গেছে, এইবার আপনি এই বিষয়ে কিছু বলেন তো দেখি। আমি জানি আপনি বললে সাহস পাবেন বলে আমি বিশ্বাস করি। আমি অপেক্ষা রইলাম আপনি এই নিয়ে বলবেন। আর এখন শুধু তাহলে এখন কি শাহজালাল, শাহপরান, হ্যাঁ, ভাঙতে যাবেন? যান, ভাঙতে যান। অলরেডি কিন্তু মাজারপন্থীর একসময় বলে দিছে যে হেফাজতে যে নেতার ক্যান্সারে গলায় ক্যান্সার হয়েছে, তারপর যার ক্যান্সারে পা কাটছে, এবং এই তেতুল হুজুর শফি যে বেজ্জতি হয়ে মারা গেছে ছাত্রদের হাতেই, ডুপ্লিকেট মারা, আসলে তাকে তো মেরে ফেলছে, হত্যা করছে। তার ছাত্ররা দেরি করছে যাতে মারা যায়, কমিটি ঠিক মতো তারা গঠন করতে পারে। তো মাজারপন্থীরাও দাবি যে এই যে মাজারের বিরুদ্ধে কথা বলার কারণে এই বেজ্জতি মরা মরছে। এটা আমি বলি নাই, মাজারপন্থীরা বলে যে এই জন্য তাদের গলায় ঘা হয়েছে, পা কেটে ফেলতে হয়েছে একজনকে। এই হলো সর্বশেষ অবস্থা। তাহলে দেখেন এখন মাজারপন্থীরা আর ওহাবিপন্থীরা কি হয়। তাহলে এখন কি বাংলাদেশ 360 আউলিয়ার জায়গায় 360 ওহাবি চলে আসবে, আসলে 360 জঙ্গলি চলে আসবে, 360 হেফাজতে, সবাই তো হেফাজতে পাকিস্তানি। কিন্তু এখন কেমন লাগে সোনারসানারা? এই মাজারপন্থীরা কিন্তু যতই মাজারপন্থী ছবিপন্থী বলেন, মন্দির যখন ভাঙছে, প্রতিমা হিন্দুদের উপর হামলা হয়েছে, এরা কোনোদিনই প্রতিবাদ করে নাই। তাহলে আসেন আমাদের জামালপুর, তো শাহজামালের নামে আমাদের জামালপুর নাম ছিল সিংহজানি, এটা হিন্দু নাম হয়ে গেছে মনে করে সেটাকে আপনারা মুসলমানি করে জামালপুর রেখেছেন। তো জামালপুরকে এখন মুসলমানি করবেন যারা ওহাবি আছেন? জামালপুর নামকে বদলে দিবেন? কারণ এটা তো একটা পীরের, একটা দরবারের নামে, একটা পীরের নামে। তাহলে এটা কি বদলাবেন আপনারা? আসেন তো জামালপুরের নাম বদলান, খুব খুশি হবো। সিংহজানি বানাইছেন না জামালপুরে, বদলান দেখি, খুব জমে যাবে খেলা। তবে এইবার খেলা জমবে, সংখ্যালঘুদের চলে যেতে হবে না, আগেই লেগে গেছে এবং লাগবে। এই চাই হোনাহি থা, কারণ মুসলমানরা এখান থেকে সংখ্যালঘু শূন্য হওয়ার পরে তো কাটাকাটি যে হবে গো, সেটা তো বাদ, আগেই শুরু হয়ে গেছে, কেউ থামাতে পারবে না। আর এটা বর্তমান এই ইউনূস গভর্নমেন্ট এটা প্রচ্ছন্ন মদত দিচ্ছে, কারণ জামাতিরাই ইউনূসের কাঁধে ভর করে আছে, অথবা ইউনূস জামাতের কাঁধে ভর করে আছে। আর এই দুই কাঁধ আমেরিকার পায়ে সেজদা দিয়ে আছে। দেখা যাক কি হয়। তবে 360 আউলিয়ার দেশ হচ্ছে 300 ওয়াহাবির দেশ হয়ে যাবে। এইবার দেখো কি আব্বাসি প্রতিবাদ নামো না, চরমনাই এখন প্রতিবাদ করে না। ভারতে যদি একটা মাজার এরকম ভাঙতো কেউ, তাহলে তো RSS খারাপ, বিজেপি খারাপ, নরেন্দ্র মোদী খারাপ, ইসলাম খতরামে। এখন তো বলো না কেউ, ও এখন ওটা শিরিক বেদে দূর করতেছ না। ইরাকে মাজার আছে, ভাঙাও দেখি। তুরস্কে মাজার আছে, ভাঙাও দেখি, যাও দেখি, ওইখানে যাও। হ্যাঁ, তুরস্ক তো মাজার আছে, এখন উপায় কি?